Assalamu alaikum everyone. By the grace of Almighty Allah, I hope all are doing well. Today I am making this video based on right from verb. I hope this lecture session will help you a lot to clearing your understanding. So let's start. As you know, we all have a problems by understandings about 40 miles, 50 miles. এগুলোর পরে actually কি use করা হয়. We often get confused in the exam hall by seeing these types of questions, paper question when we see. So আজকের পর থেকে ইনশাআল্লাহ এই ধরনের কোনো কনফিউশন থাকবে না। সো আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন ইচ এন্ড এভরি সেন্টেন্স নাইস ওয়ে। ওকে, সো লেটস স্টার্ট। সো এখানে চ্যাট জিপিটির মাধ্যমে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রবলেমের সলভ করার সাথে সাথে সেগুলোর এক্সাম্পল এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। 40 মাইলস এটা দেখতে যদি মনে হয়, যদি প্লুরাল মনে হলো, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্ব। ওকে, যেমন ডিস্টেন্স, টাইমস, মানি, ওয়েটস আর অ্যাকচুয়ালি কনসিডার সিঙ্গুলার। যেমন যেমন 40 মাইলস ইজ এ লং ওয়ে। 40 মাইলস এটাকে 40 মাইলসটা অ্যাকচুয়ালি একটা মেজারমেন্ট। ওকে, এই কারণে ইউজ ব্যবহার করা হয়েছে। ওকে, ডিস্টেন্স, টাইমস, মানি, ওয়েট আর ইউজুয়ালি কনসিডার সিঙ্গুলার। আমি বলি যে যদি 10 p.m. ইজ লং টাইম টু স্টার্ট দ্য মিটিং। সো ওকে, আমি এখানে এটা ইউজ করতে পারি। আমি যদি বলি ওকে, আমি যদি এখানে বলি যে 10 p.m. ওকে, 10 a.m. is enough time, is long time, বা is enough time to start the meeting. স্টার্ট দেওয়া হবে। ওকে, টু স্টার্ট দা স্টার্ট দ্য মিটিং। সো এখানে যেটা বলছে যে ডিস্টেন্স 40 মাইলস, 50 মাইলস, 60 মাইলস, 100 মাইলস, যদি যাই যেটাই থাকুক না, এর সাথে এরপর আমরা ইজ ব্যবহার করবো। ওকে, যেমন টাইম, মানি, ওয়েট আর অ্যাকচুয়ালি কনসিডার সিঙ্গুলার। যদি আমি এখানে বলি ওয়েটের কথা বলি, ওকে, আহ তারপরে সেম। আমি যদি এখানে ওয়েটের এখানে যদি আমি মানির কথা বলি, যেমন 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 2000, টু 2000 টাকা। 2000 টাকা is right amount for buying anything, any shopping. ওকে, আমি যদি বলি যে 2000 টাকা ইজ রাইট এনাফ, বা ইজ এনাফ, রাইটটা কেটে দেখে। ওকে, ইজ এনাফ, ইজ 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 এনাফ, রাইট অ্যামাউন্ট। ওকে, রাইট অ্যামাউন্ট মানে সঠিক অ্যামাউন্ট, ঠিকই আছে। 2000 টাকা ইজ রাইট অ্যামাউন্ট ফর বাইং এনি শপিং, মানে বাইং বা ডুইং, ফর ফর ডুইং হবে। ওকে, বাইং তো হয় না, ফর ডুইং এনি শপিং, যে কোনো ধরনের শপিং এর জন্য 2000 টাকা হচ্ছে একটা রাইট অ্যামাউন্ট। সো ওই ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, যেটা বলছি যে ডিস্টেন্স, টাইম, মানে এগুলোর ক্ষেত্রে ইজ ব্যবহার হয়। ওকে, সো তারপর আমি চলে যাই ইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এটা একটু কেটে দিই। ওকে, মুভ করা তো সিস্টেম নাই। ওকে, আহ এখানে যেটা বলছে ইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, ভার্ব এগ্রিস উইথ নিয়ারেস্ট সাবজেক্ট। এখানে যেটা বলছে ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ইজ রেসপন্সিবল। ওকে, এখানে দ্য টিচারটা হচ্ছে নিয়ারেস্ট, মানে ভার্বের কাছাকাছি যেটা থাকবে সেটার অনুযায়ী, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব ইউজ করা হবে। যেমন দ্য ভার্ব শুড এগ্রি উইথ সাবজেক্ট ক্লোজের টু, সবচেয়ে কাছাকাছি যেই আহ, সবচেয়ে কাছাকাছি যেই সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব ইউজ করা হবে। যেমন নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল, শুধুমাত্র টিচার দা না, স্টুডেন্টরাও রেসপন্সিবল, দায়ী। ওকে, ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ইজ রেসপন্সিবল, টিচার মানে ছাত্ররাও এবং টিচারও রেসপন্সিবল। এখানে টিচারের কাছাকাছি যেই, টিচার যেহেতু সিঙ্গুলার, এই কারণে ভাবটা কিছু সিঙ্গুলার হচ্ছে, আর এখানে হচ্ছে লিগে স্টুডেন্ট হচ্ছে প্লুরাল, ভাবটা প্লুরাল ইউজ হয়েছে। ওকে, সো নিদার, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এটা একটা খুব ইম্পর্টেন্ট। তারপর চলে যাই 2/3 অফ দ্য স্টুডেন্টস, প্লুরাল ভার্ব। 2/3 অফ দ্য স্টুডেন্টস, এখানে যেটা বলছি যেমন 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। এটা যেটা বুঝতে হবে যে এখানে এখানে যেটা ইউজ করা হয়েছে 2/3, মানে 3/2 স্টুডেন্টস। এখানে যেহেতু বলছে যে এখানে যেহেতু স্টুডেন্টস কথার ইউজ করা হয়েছে, সো এটা অ্যাকচুয়ালি ইট রিকোয়ার্স প্লুরাল ভার্ব। ওকে, স্টুডেন্ট যেহেতু প্লুরাল হবে, আমি যদি এটা ইউজ করতাম যে, আমি যদি এভাবে লিখতাম, ওকে ওকে, আমি যদি এটা ইউজ করতাম 2/3,
2/3 of the workers 2/3 of the workers are are doing the construction today। তার মানে বোঝায় যে 3 ভাগের 2 অংশ, 2/3 অফ দিস ওয়ার্কার, মানে 3 ভাগের 2 অংশ ওয়ার্কাররা কি করতেছে, যে কনস্ট্রাকশন কাজ করতে, যেহেতু ওয়ার্কার্স প্লুরাল ভার্ব নির্দেশ করছে ওয়ার্কার্স, যেহেতু ওয়ার্কার্স এই কারণে আর হয়েছে। ওকে, তারপরে চলে যাই। ইফ ইট ওয়ার 2/3 অফ ওয়াটার, দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার। যদি বলে 2/3 অফ দ্য ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, এখানে ওয়াটার ইজ আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন, সো ভার্ব সবসময় কি হয়, প্লুরাল হয়। ওকে, এটা ভার্ব সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন যেটা তুমি কোনোভাবে কাউন্ট করতে পারো না, যেমন ওয়াটার, যেমন সুগার, যেমন মানি, যেমন ওয়ার্ক, হ্যাঁ, এগুলো কোনোভাবেই কাউন্ট করা যায় না, সো এগুলো অলওয়েজ রিকোয়ার্স সিঙ্গুলার ভার্ব। সো তারপরে চলে যাই। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সিকিউরিটি, হেডমাস্টার অ্যান্ড সিকিউরিটি দুটো হচ্ছে ডিফারেন্ট পার্সন, মানে আলাদা আলাদা পার্সন। সো ওই ক্ষেত্রে কি হয়, হ্যাভ, মানে ভার্বটা হ্যাভ হয়। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সিকিউরিটি হ্যাভ ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট রুলস, তার মানে কি বোঝায়, যে স্টুডেন্ট, হেডমাস্টার মানে প্রধান শিক্ষক এবং সিকিউরিটি গার্ড দুজন মিলে একটা স্ট্রিক্ট রুল ইমপ্লিমেন্টেশন করা বা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। সো এই ক্ষেত্রে ভার্বটা কি হয়, হ্যাভ হয়। ওকে, বুঝতে হবে দুইজন, হেডমাস্টার এবং সিকিউরিটি গার্ড। ওকে, তারপর বলছে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পেন বাই, এগুলোর ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। এবং এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রথম যে সাবজেক্ট হয় সেটা অনুযায়ী ভার্বটা ইউজ করা হয়। যেমন এখানে বলছে দ্য টিচার কমা অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু দ্য সেমিনার, এর তার মানে বোঝায়, আমি যদি এখানে আহ, উম, আমি উপরে লিখলাম। ওকে, এটা এখানে লিখি, যেমন দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু দ্য সেমিনার, আমি যদি বলি, আমি যদি এখানে লিখতাম দ্য টিচার্স। ওকে, টিচার্স মানে শিক্ষকরা, অনেকগুলো শিক্ষক, ঠিক আছে। অ্যালং উইথ মানে সাথে, স্টুডেন্টস, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, আমি নির্দিষ্ট করি দ্য STUDENTS, স্টুডেন্টস মানে STUDENTS, স্টুডেন্টস মানে অনেক স্টুডেন্টস, আর হবে, ঠিক আছে। আর গোয়িং টু দ্য সেমিনার বলতে পারি, SEMINER, সেমিনার। তার মানে বোঝা দ্য টিচার্স, এখানে টিচারটা হলো প্লুরাল, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস মানে টিচার, টিচারের সাথে স্টুডেন্টরা গেছে, আর গোয়িং টু দ্য সেমিনার্স অনেকগুলো টিচারের সাথে অনেকগুলো স্টুডেন্টরা গেছে। সো টিচারটা এখানে এখানে তাদের কমান্ড করতেছে, এখানে তাদের গাইড করতেছে। সো এই ক্ষেত্রে কি হয়, ভার্বটা টিচারের অনুযায়ী হয়। টিচারটা যেহেতু প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল হবে। ওকে, উম বাবা চলে আসছে। তারপরে দ্য সিইও অ্যাকম্পেন্ড বাই হিজ অ্যাসিস্ট্যান্টস ওয়াজ অ্যাট দ্য মিটিং, সিইও হচ্ছে সিঙ্গুলার, যার কারণে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তারপর এটা বলছে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, আমি যদি এটা বলি, যেমন এখানে উম, এখানে আমি লিখলাম যে ইট ইজ আই, হ্যাঁ, আমি লিখলাম ইট ইজ আই, হ্যাঁ, হু ইজ হবে নাকি হু এম, কারণ আইটা আমি, ইট ইজ আই হু এম রেসপন্সিবল, রেসপন্সিবল ফর দ্য জব, আমি হচ্ছে ইট ইজ আই, যে কিনা রেসপন্সিবল ফর দ্য জব, এই কাজের জন্য রেসপন্সিবল। সো ইট ইজ আই, আয়ের পরে যেই ভার্বটা ইউজ হবে সেটা ছিল হুটা নির্দেশ করে আইটাকে, সো আয়ের পরে এম হয়। সো ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক্স। আমি যদি এটা আরেকটা লিখি, সেম, এখানে নিলাম, এখানে আমি যেটা লিখি যে ইট ইজ হি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে হইলে গিয়া সে, যে কিনা কাজটা করেছে। ওকে, ফ্যামিলি, ফ্যামিলি, দ্য ফ্যামিলি কমা সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন মিনিং, এখানে বলছে হোয়েন রিফারিং টু ফ্যামিলি এজ এ সিঙ্গেল ইউনিট, যখন টিম, ফ্যামিলি, টিম তো এভাবে অনেক প্লুরাল মনে হয়, কিন্তু এটা সিঙ্গেল ইউনিট হিসেবে ইউজ করা হয়, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন ফ্যামিলি, দ্য ফ্যামিলি হ্যাজ মুভ টু নিউ হাউস, মানে সবাই মিলে একটা টিম অনুযায়ী নতুন বাসা চলে যাচ্ছে, হ্যাজ মুভ টু নিউ হোম, মানে বোঝায় যে সবাই মিলে একটা নতুন বাসা চলে যাচ্ছে। যেমন আমি যদি এটা এভাবে লিখি, আমি যদি এটা বলি যে দ্য ফ্যামিলি, ঠিক আছে,
হ্যাজ গন টু অ্যাব্রড, ফর গন টু অ্যাব্রড, ঠিক আছে, লুকিং ফর বেটার লাইফ। ওকে, মানে ভালো লাইফের আশায় ফ্যামিলি কি করছে, দেশের বাইরে তারা সেটেল হতে যাচ্ছে বা চলে যাচ্ছে। সো ফ্যামিলি অ্যাজ এ হোল, এটা একটা টিম হিসেবে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে ভার্বটা কি হয়, হ্যাজ হয়। ওকে, সিঙ্গুলার হয়। তারপর হচ্ছে মাই মাই ফাদার অ্যান্ড আই ডিড হিজ বেস্ট, মাই ফাদার অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট, মাই ফাদার মানে আমি এবং আমার পিতা দুজনে মিলে করছি। সো মাই ফাদার অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট হবে, নট হিজ বেস্ট। ওকে, এখানে আওয়ার বেস্ট দেওয়া আছে। ওকে, তারপরে ছিল ওয়ান অফ দ্য বয়েজ আর মিসিং, ওয়ান অফ দ্য বয়েজ ইজ মিসিং ইন দ্য মিটিং। ওকে, এখানে যেটা বলছে, ওয়ান ইজ দ্য সাবজেক্ট, নট দ্য বয়েজ, সো দ্য সাবজেক্ট শুড বি সিঙ্গুলার। এখানে যেটা বলছে, একটু wait, এখানে একটু কেটে দিই। ওকে, ওকে, এখানে যেটা ইউজ করা হয়েছে, যদি বলি যে, হ্যাঁ, ওয়ান ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য গার্লস, হ্যাঁ, ওয়ান অফ দ্য গার্লস, গার্লসের ভিতরে একজন, একজনকে, একটা, ওয়ান অফ দ্য গার্লস মানে অনেকগুলো গার্লসের ভিতরে একজন, ঠিক আছে, হ্যাজ ডান ওয়েল জব বা ফর দ্য প্রজেক্ট, ভালো কাজ করছে প্রজেক্টের জন্য, ঠিক আছে, ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ ডান ওয়েল জব ফর দ্য প্রজেক্ট, মানে একটা অনেকগুলো গার্লসের ভিতরে একটা গার্লস কি করছে, খুব ভালো প্রজেক্টের জন্য খুব ভালো কন্ট্রিবিউশন রাখছে বা অবদান রাখছে বা ভালো করছে। ওকে, ওকে, ওয়ান থার্ড, ওয়ান ফোর, টু থার্ড আনকাউন্টেবল প্লাস সিঙ্গুলার, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ওয়ান থার্ড অফ দ্য ওয়াটার, ওয়াটারটা হচ্ছে লেগে সবসময় আনকাউন্টেবল, এটা মনে রাখতে হবে। যেমন এখানে ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, সুগার, সুগার হচ্ছে আনকাউন্টেবল, তারপর হচ্ছে অয়েল আনকাউন্টেবল, তারপর হচ্ছে গ্যাস আনকাউন্টেবল। ওকে, তারপরে কি, যেমন ওয়ার্ক, কাজ, কাজটা কিন্তু আনকাউন্টেবল। ওকে, এই ধরনের জিনিসগুলো যেগুলো থাকবে আর অনেক আছে, এগুলো হচ্ছে আনকাউন্টেবল, মানে হচ্ছে কোনোভাবেই কাউন্ট করা যায় না, এটা অলওয়েজ রিকোয়ার্স ফর সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। ওকে, যেমন ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক ইজ ইজ ওয়ান থার্ড অফ দ্য ওয়াটার ইজ ইজ গন, ওয়ান থার্ড অফ দ্য ওয়াটার ইজ গন। ওকে, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, যার কারণে ভার্বটা কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হয়েছে। যেমন ওয়ান ফোর্থ অফ দ্য রাইস, রাইস কোনোভাবেই কাউন্ট করা যায় না, এই কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ওকে, ওয়ান ফোর্থ অফ দ্য রাইস ইজ কুকড। তারপর বলছে ওয়ান টু থার্ড অফ দ্য মিল্ক, টু থার্ড অফ দ্য মিল্ক হ্যাজ বিন স্পিল্ড, স্পিল্ড অর্থ আমি নিজেও জানি না, এটা দেখে নি। ওকে, স্পিল্ড এটার মেইনটা মিনিংটা দেখে নি, স্পিল্ড অর্থ হলে গিয়া নকড ওভার, টিপ ওভার। ওকে, এখানে হচ্ছে কজ আর অ্যালাউ ফ্লো ওভার। সো এটা যেটা মিনিংটা করছে যে ওভার হয়ে গেছে, যেমন টু থার্ড অফ দ্য মিল্ক হ্যাজ বিন স্পিল্ড, মানে ওভার হয়ে গেছে, তিন ভাগের দুই অংশ মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এই কারণে ভাবটা কি হচ্ছে, হ্যাজ হয়েছে। ওকে, তারপর হচ্ছে টু থার্ড, ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, টু থার্ড আনকাউন্টেবল, যেমন হচ্ছে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস চলে গিয়া প্লুরাল, যার কারণে ভাবটা কি হয়েছে, আর হচ্ছে স্টুডেন্টস এসে কাউন্টেবল। হ্যাঁ, যেমন ওয়ান ফোর্থ অফ দ্য এমপ্লয়িজ, এমপ্লয়িজ হলে গিয়া প্লুরাল, ওয়ার্ক রিমোটলি। ওকে, যদি এমপ্লয়িজ সিঙ্গুলার হইতো, এমপ্লয়িজ অনেকগুলো বুঝাইছে, যার কারণে ভাবটা, ভাবের সাথে কোনো ভাবে অ্যাজ বা ইয়েস হয় নাই। যদি এমপ্লয়ি হইতো তাহলে ভার্বের সাথে অ্যাজ হইতো। ওকে, যেমন টু থার্ড অফ দ্য বুকস, বুকস হচ্ছে প্লুরাল, যার কারণে হ্যাভ হইছে। ওকে, টু থার্ড অফ দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, মানে কি বোঝায়, মানে বোঝায় তিন ভাগের দুই অংশ বুক বিক্রি করা হয়েছে। উম তারপরে আমি যদি আবার বলি, ইফ ওয়ান থার্ড, টু থার্ড উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, এখানে আরো বলছে, যেমন যেমন ওয়ান থার্ড অফ দ্য ওয়াটার ইজ কন্টামিনেটেড, তারপর ওয়ান থার্ড অফ দ্য সুগার, সুগারটা কাউন্ট করা যায় না, হ্যাজ মেল্টেড ইন দ্য টি। যেমন মিল্ক আনকাউন্টেবল, ইজ স্টিল কি ফ্রিজ। ওকে, ইনফরমেশন ইজ আনকাউন্টেবল, এই কারণে ইউজ হয়েছে। যেমন টু থার্ড অফ দ্য ইনফরমেশন ইজ ইনকারেক্ট। ওকে, তারপর হচ্ছে লেগে হোয়েন ওয়ান থার্ড, টু থার্ড রিফার্স টু এ কাউন্টেবল নাউন প্লুরাল ভার্ব, যেমন কাউন্টেবল মানে বোঝা, মানে যেটা কাউন্ট করা যায়, যেমন দ্য স্টুডেন্টস, এটা কাউন্ট করা যায়, অনেকগুলো স্টুডেন্টস, এই কারণে ভার্বটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। যেমন ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স হচ্ছে কাউন্টেবল, যার কারণে কি হচ্ছে, হ্যাভ হয়েছে। যেমন টু থার্ড অফ দ্য বুকস, বুকস হচ্ছে কাউন্টেবল। ওকে, বুকস অনেকগুলো বুকস, যার কারণে হ্যাভ বিন সোল্ড, তিন ভাগের দুই ভাগ বই সোল্ড করা হয়েছে। সো
তারপরে এখানে একটু যদি দেখি, এখানে 1/3 অফ দ্য ওয়াটার ইজ কন্টামিনেটেড, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, ওই ক্ষেত্রে কন্টামিনেট হয়েছে। যেমন সিঙ্গুলার, ওয়াটার ইজ আনকাউন্টেবল, যার কারণে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়েছে। যেমন 1/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট ছিল কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল, যার কারণে ভার্বটা পুরো রয়েছে, আর ইউজ করা হয়েছে। যেমন 2/3 অফ দ্য মিল্ক, মিল্ক হচ্ছে কোনোভাবে কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, যার কারণে ইউজ হয়েছে। যেমন 2/3 অফ দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, বুকসটা হচ্ছে কাউন্টেবল, যার কারণে হ্যাভ হয়েছে। যেমন 2/3 অফ দ্য কেক, কেক হচ্ছে আনকাউন্টেবল, যার কারণে ইজ ইটেন। ওকে, 2/3, 1/3 অফ দ্য কেক ইজ ইটেন, মানে 3/1 কেক খাওয়া হয়েছে। ওকে, তারপর বলছে 2/3 অফ দ্য এমপ্লয়িজ, এমপ্লয়িজ হলে অনেকগুলো এমপ্লয়িজ, কাউন্টেবল, যার কারণে ভাবটা কি হয়েছে, ওয়ার্ক হয়েছে। যেমন 1/3 ইজ মিসিং, 1/3, থার্ডটা এখানেই একজন একটা ফ্রিকশন হিসাবে ভার্ব, সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, যার কারণে ইউজ হয়েছে। যেমন 2/3, এখানে থার্ডটা একটা হিসাবে কাউন্ট করা হচ্ছে, যার কারণে কি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ওকে, কনক্লুশন। সো এই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ দিস ক্লাস উইল হেল্প ইউ লট ফর ক্লিয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে।